আমি পারি কি না পারি তুমি একদিন আমার সাথে খেলবা, খেলে তুমি পাস করতে ভালো না রিমু বলছে অনেকগুলো কথা বলছেন না, এই যে আমার একদম কল জায়গায় লাগছে, কারণ ওরে ওরে কেউ খারাপ করলে এখন আমার লাগে। তো আমি আপনার কাছে ছোট ভাই একটা রিকোয়েস্ট করবো যে ভাই কাদা ছড়াই বন্ধ করে দেন। হিরো আলম ফোন দিয়েছিল আমাকে যে আমাকে ফোন দিয়েছিল 2টা গান বানাবে। তো গান বানাবে, আমি বলছি যে ঠিক আছে, আমি রিমুর কাছে পারমিশন নিয়ে দেখি রিমু করবে কিনা। তো আমি তখন শুটিং ছিলাম, তখন ছিলাম আমি 300 ফিট শুটিং করতেছি, এর মধ্যে ফোন আসছে। আমি বাসায় গিয়ে আমি রিমুর সাথে কথা বলে পারমিশন দিয়ে গেলাম যে হিরো আলম তো ফোন দিয়েছিল তোমার সাথে 2টা গান করতে। তো কয়ে না আমি করবো না। ও আচ্ছা, তখন আমি আবার একটা ফোন কল আসছে, আমিও ফোন দিই না, ফোন ওই ভাই ফোন দিয়েছে আমার, বলছে যে কেউ কিছু জানাইলে না। তাই ভাই আমি জিজ্ঞেস করছিলাম ও আপনার সাথে কাজ করবে শেষ। পরে কিছুদিন বাদে আরেকটা সেটে আমরা যাই, যে সেটে বলা হয়েছিল যে হিরো আলমের নাম প্রসঙ্গ আসে না, যে যেহেতু হিরো আলমের কাজ করবো না তাহলে করা। ভাই বাংলাদেশে অনেক আর্টিস্টই আছে, কেউ কার কার সাথে কাজ করতে চাবে, কেউ করতেছে, এটা ব্যক্তিগত বিষয়, এখানে নাক গলাগালি কিছু নেই। তো মনে করেন আপনার তখন আবার মনে করেন আমরা ছেড়ে গেছি, নিয়ে গেছে, তখন হলো গিয়ে আমরা জানি না যে এখানে হিরো আলম আছে। আমিও গেছি রিমোট সকালবেলা মেকআপ দিয়ে রিমোট রেডি করে সেটে নিয়ে গেছি আমি একদম, তখন বাসা আফতাবনগরী, আমার শুটিং আফতাবনগরী। তখন হইল গিয়া সেটে গেছি, তখন মনে করেন আপনার সেট যখন রেডি, শুটিং যখন শুরু হবে, একটা টিভিসির কাজ, তখন হলো গিয়া স্কিপ দেওয়ার পর বললো যে এটা উনি তোমাকে বাইক দিয়ে চালাইবো, সেটা হিরো আলম চালাবে। তো বাইকে যখন চালাবে তুমি হিরো আলমকে দেখে তুমি নাইমে যাবে। এইটা তোমার সাথে কথা হলো যে এই অবস্থা। বললো যে রিমো দিতে বললো যে আমি কাজ করবো না। ঠিক আছে, যেহেতু রিমো কাজ করবে না তাহলে তো জোর করে কাজ করানো যাবে না, কারণ আমার তো আর্টিস্ট, আর এখানে লজিক ছিল যে আর রিমোকে তো বলে নাই যে হিরো আলম আছে। তো এখন কাজ করবে না, অনেক রিকোয়েস্ট করছিল কাজটা করার জন্য। তো আমাকেও তার হিরো আলম আমার রিকোয়েস্ট করে না, কিন্তু পাশে ভাই ব্রাদার আমার রিকোয়েস্ট করছিল। তো হিরো ভাইয়ের সাথে তো আমার আগের থেকেই পরিচয়। তো এখন মনে করেন করবে না, তো ঠিক আছে, তারপরে মনে করেন আমরা অনেকক্ষণ করে তারপর ওই সিট থেকে বেরোয় যায়। তখন হয়তো একটু কষ্ট পাইছে, স্বাভাবিক, একটা মানুষ কষ্ট পাইতেই পারে, একটা মানুষ নিয়ে ইগনোর করা এটা যে, কারণ আমি হয়তো হিরো আলম দেখে বা আমি কালো দেখে বা আমি কথা সুন্দর মতো বলতে পারি দেখে আমাকে ইগনোর করে চলেছে, মানুষ একটু কষ্ট পাইতে পারে, স্বাভাবিক। হয়তো সে একটু খোঁচা মারছে হয়তো পুরনো, সেটা গেছে অনেক আগে, প্রায় 2 বছর না 3 বছর হয়ে গেছে, এরকম হয়ে গেছে। হিরো আলম ভাই আবার নাড়া দিছে, তো ওই প্রেক্ষিতে আবার মনে করেন আপনার রিমো মানে একটা ভিডিও বানায় সারছে, এটা নিয়ে আবার মনে করেন হিরো আলম ভাই অনেক কথা বলতেছে। তো এটা অনেক নেগেটিভ কথা বলতেছে। আপনি যতটুকু কাদা মানে ছিটাবেন, বাকিরাও একটু ছিটানোর চেষ্টা করবো। জোতার প্রসঙ্গ ওইলে করলে না, মানুষের রক্ত আপনার গায়ে আছে, আমার গায়ে আছে, স্বাভাবিক, মানুষের খারাপ লাগবেই। তো এই জন্য মাইন্ডে লাগছে, এই জন্য উনি একটু রাগারাগি করতেছে, বা উনি অনেক হয়ে সংবাদ সম্মেলন করে বা উল্টাপাল্টা কইতেছে। যাক কোক, সেটা সমস্যা নাই, কিন্তু ও কইছে কথা প্রেক্ষিতেই কইতেছে, এটা তার রাইট আছে। কিন্তু তার পরবর্তীতে যে প্রসঙ্গটা এসেছে, মানে লাস্ট প্রসঙ্গটা এসেছে যে হিরো আলম কে উদ্দেশ্য করে রিমু বলেছিল যে হচ্ছে তার কোনো বউ থাকে না কেন, সে কি পারে না, মানে এই ব্যাপারটাও এসেছিল। ঠিক আছে, এইটার ফিডব্যাক আবার হচ্ছে হিরো আলম যেটা দিয়েছে যে তোমার সাথে আমি হচ্ছে এই বিষয়ে বাদ দেন, এই বিষয়টা আবার উল্লেখ করছে। আমি অত দূরে যেতেছি না, আমি জাস্ট বলবো যে হিরো আলম ভাইকে বলবো যে ভাই যাই হোক, বহুত হয়ে গেছে গা। আর কথা হয়েছে গিয়া, আমি এখনো ভালোবাসি, আগেও ভালোবাসতাম, কারণ আপনি যদি কিছু বলেন তা আমার গায়ে লাগে আর কি, বুঝছেন? এই ব্যাপারটা আসলে গায়ে লাগারই কথা, কারণ আপনি যেটা বলছিলেন যে আপনি এখনো রিমোকে মন থেকে অন্তর দিয়ে আপনি ভালোবাসেন, অবশ্যই তাকে নিয়ে যদি কেউ পুরো কথা বলে আমার কলজে লাগে, সত্যি কথা। আমি আপনি যে হিরো আলম যে আপনি যে ভাই অনেকগুলো কথা বলছেন না, এই যে আমার একদম কলজে গিয়ে লাগছে, কারণ ওরে কেউ খারাপ করলে এখন আমার লাগে। তো আমি আপনার কাছে ছোট ভাই একটা রিকোয়েস্ট করবো যে ভাই কাদা ছড়াই বন্ধ করে দেন। আমি করতেছি যে আপনি এই বন্ধ করে দেন, কারণ এই ভালো না আসলে মানুষের। আপনি একটা খোঁচা মারবেন, ও একটা খোঁচা মারবে, একটা আপনি বাংলাদেশের একজন সুনন্দন্য লোক, কারণ আপনাকে সবাই চেনে, আপনার একটা সুনাম আছে, আপনি অনেক বড় মাপের একজন আর্টিস্ট, কারণ আপনি অনেক কাজ করছেন, সিনেমা করছেন, নাটক করছেন, মিউজিক ভিডিও করছেন।